হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এগ ফ্রায়েড রাইস ও চিকেন মাঞ্চুরিয়ান। সো দেখো, প্রথমে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করে নেব। ওই জন্যই আমি চালটাকে দেখো ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো। আর তারপর আমি গরম জল করে নেব, তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ ও তেল, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি চালগুলো। দিয়ে সেগুলো দেখো আমি বয়েল করে নেব। আমার চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব, দিয়ে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। সো আমি একটু কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর বিনস, দিয়ে সেগুলোকে দেখো ভালোভাবে আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব আমি চিলি পেস্ট, দিয়ে দেব সয়া সস। সেগুলোকে আমি দেখো ভালোভাবে ভেজে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দেব এখন রাইস, আর সেগুলোকে দেখো আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নেব আর হালকাভাবে ভেজে নেব। অ্যান্ড দেন তারপর আমি দেখো দিয়ে দেব ডিম ভাজিগুলো, দিয়ে সেগুলোকে আবার ভালোভাবে মিক্স করে ওর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ও তারপর সামান্য একটু ভিনিগার, দিয়ে সেগুলোকে দেখো আবার ভালোভাবে আমি একটু মিক্স করে নেব। এখন দিয়ে দেব ঘি, আর আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল। এখন বানিয়ে নেব চিকেন মাঞ্চুরিয়ান। সো চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য দেখো প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দেব লবণ, আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো চিলি পেস্ট আর একটু ডিম। তারপর দেখো সেগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর মধ্যে দিয়ে দেব আমি কর্নফ্লোর দেওয়ার পর আমি সেগুলোকে মিক্স করে নেওয়ার পর এখন আমি এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি হালকাভাবে ভেজে নেব। খুব বেশি আমি চিকেনগুলোকে ভাজবো না, আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, আর ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি, লঙ্কার কুচি, দেখো দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। এখন আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব জল দেওয়ার পর দেখো একটু ফুটে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ আর একটু ভিনিগার। সেগুলো দেখো ভালোভাবে ফুটে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো সয়া সস, চিলি পেস্ট ও টমেটো সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো ওর মধ্যে কর্নফ্লোর ও জল আমি মিক্স করে নিয়েছিলাম সেটা। এখন আমার দেখো গ্রেভিটা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আমার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরই হয়ে যাবে আমার চিকেন মাঞ্চুরিয়ান। সো এখানে আমার চিকেন মাঞ্চুরিয়ান ও এগ ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। সো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে